বলি, আর কতদিন তুই আমাদের সংসারে থাকবি বলতো? তোর মাথায় কি জ্ঞান বুদ্ধি নেই? মা, আমি তোমাদের ছেড়ে যাব কোথায় সেটা বলো তো। যাবি কোথায় মানে? এই সংসার ছেড়ে চলে যেতে পারিস না? এত কিছু করি তাও তুই যাস না? এটাই আমার সংসার, আমি এই সংসার ছেড়ে কোথায় যাব? এই সংসারে থাকতে হলে আরো বেশি টাকা দিতে হবে। আমি তো চেষ্টা করছি মা, সারা দিন রাত গাধার মতো খাটছি। গাধার মতো খাটিস বা মহিষের মতো খাটিস, সেটা তোর ব্যাপার। তবে আমার সংসারে বেশি টাকা চাই। আমি চেষ্টা করব মা, বেশি টাকা উপার্জন করতে না পারলে তো আর দিতে পারবো না। তাহলে তোর মতো আপদ আমি আমার সংসারে রাখবো কেন? এভাবে বলছো কেন মা? আমি তোমার ছেলে। তুই আমার ছেলে, কিন্তু সৎ ছেলে। তোর মা মরে গেল, তোকে নিয়ে যেতে পারলো না। তুমি দয়া করে আমার মরা মাকে নিয়ে কিছু বলো না। বলবো বলবো, আজ আর বার বলবো। তোর মা মরে গিয়ে আমার উপর একটা আপদ দিয়ে গেছে। অনেক হয়েছে মা, এবার একটু থামো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সংসারে বেশি টাকাই দেব। ও কি, তুমি আজকে আবার কাঁদছো কেন? কি হয়েছে? আজকেও মা তোমাকে কিছু বলেছে নাকি? হ্যাঁ গো, মা তো প্রতিদিন আমাকে কথা শোনায়। আমি বুঝি না, আমাকে মা এত কথা শোনায় কেন? ওসব কথা বাদ দাও। তুমি তো ভালোভাবেই জানো তোমার মা অমন। আমি তো আমার মাকে সৎ মায়ের মতো দেখি না, আমি তো তাকে আপন মায়ের মতোই দেখি। নিশ্চয়ই তিনি তোমাকে ভালোবাসেন, শুধুমাত্র সংসার চালানোর জন্যই তোমার সাথে খারাপ ব্যবহার করে। না না গিন্নি, আমি বুঝি বুঝি, সব বুঝি, কিন্তু কিছু বলতে পারি না। আজকে উনি আমার আপন মাকে নিয়ে কথা শুনিয়েছে। তুমি কিছু বলনি মাকে? কি বলবো গিন্নি, আমি তো অসহায়। আমি আমার মাকে প্রচন্ড ভালোবাসি, আপন মায়ের মতোই ভালোবাসি গো। কেঁদো না, দেখবে এমন একদিন আসবে যেদিন এই মা তোমাকে নিয়ে গর্ব করবে। সেই দিন দেখবার সৌভাগ্য হয়তো আমার হয়নি গিন্নি, এমন কোনো দিন আসবে না। আসবে আসবে, যেদিন মা তার সমস্ত ভুল বুঝতে পারবে, ভুল বুঝে তোমাকে কাছে টেনে নেবে। তুমি দেখে নিও। তোমার কথাই যেন সত্যি হয় গিন্নি, আমি সেই দিনটারই অপেক্ষা করব। এখন কান্নাকাটি থামাও, তোমার কান্না যে আমার সহ্য হয় না। ঠিক আছে গিন্নি, আমি আর কাঁদবো না, তোমার কথাতেই ভরসা করলাম আমি। বাবা আনন্দ, আছিস? দেখ, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, একবার খেয়ে নে। ও মা, আমি তোমাকে বলেছিলাম না আমি রাতে খাবো না, তবু তুমি খাবার নিয়ে এসো। মায়ের মন কি আর তা মানে? ছেলে না খেয়ে ঘুমাবে আর মা কি শান্তিতে থাকবে? এটা হয় কখনো?
এত ন্যাকামো করো না তো। তোমার খাবার নিয়ে এখান থেকে চলে যাও, আমার ক্ষুধা নেই। সে কি রে, ক্ষুধা নেই মানে কি? তোর শরীর খারাপ করেছে নাকি? ওই আবার শুরু হলো, বললাম তোমার ক্ষুধা নেই, আমি বাইরে থেকে খেয়েছি। এমনটা করতে নেই বাবা, বাইরের খাবার ভালো না। দেখ, আমি তোর জন্য কত ভালোভাবে খাবার বানিয়ে এনেছি। আমার খাবার ইচ্ছে নেই, তোমার ইচ্ছে থাকলে তুমি খাও। আমিও তো তোর জন্য না খেয়ে বসে আছি রে। কেন, আমি কি তোমাকে খেতে বারণ করেছি নাকি তোমাকে খাওয়া থেকে আটকে রেখেছি, কোনটা? তুই খাবার না খেলে আমি কি খেতে পারি বল? না খেতে পারলে না খেয়ে থাকো, সব দেখবার সময় আমার নেই। এখন আমাকে একা থাকতে দাও তো। তুই সব সময় আমার সাথে এমন কেন করিস বলতো? আমি তো তোর মা হই। তুমি আমার মা হও বলি তোমাকে কিছু করছি না, নইলে এত বিরক্ত করবার জন্য তোমাকে আমি মেরে ফেলতাম। হ্যাঁ, আনন্দ, এসব কি বলছিস তুই? তোর মাটা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে মা, এখন তুমি এখান থেকে বের হও, না হলে আমার মাথা ঠিক থাকবে না বলে দিলাম। আনন্দ, তুই বিয়ে করে এনেছিস? কই, আমাকে একটা বার জানালি না তো? কেন, বিয়ে কি তোমার সাথে হবে নাকি? তোমাকে জানানোর কি আছে? হ্যাঁ, আশ্চর্য, আমি তোর মা, আমার সাথে তুই একবার আলাপ আলোচনা করবি না? না করব না, না করেই আমি বিয়ে করে নিয়ে এসেছি। থাক, তাতে কি হয়েছে? দেখি দেখি, বৌমার মুখটা একটু দেখি। বাহ, মেয়ে তো খুব সুন্দরী। তোর পছন্দ আছে বলতে হয়। তোমাদের জন্য অনেক আশীর্বাদ রইল। তোমাদের এই নাটক শেষ হলে দেবাংশে ঘরে পাঠিয়ে দিও, আমি চললাম। আরে দাঁড়া, এখনো কত আচার রীতি রয়েছে, সেগুলো পালন না করেই চলে যাচ্ছিস? বিয়ে করবার ক্ষেত্রে যখন ওগুলো পালন করিনি, এখনো পালন করবার কোনো প্রয়োজন নেই, যত সব। তা বললে হয় নাকি? তাহলে তো অকল্যাণ হবে। বলে হোক, আমার ওসব কিছু যায় আসে না, আমি ঘরে গেলাম। আমার ছেলের কথায় তুমি কিছু মনে করো না মা। না না মা, আমি কিছু মনে করিনি। তাহলে তুমি ঘরে যাও, আজকে আর আচার রীতি পালন করতে হবে না। দেখো বৌমা, এখানে দাঁড়িয়ে এত নাটক করো না। আমি বলেছি তো, আমাদের সংসারে তোমাদের আমরা রাখতে পারবো না। দয়া করুন মা, আমাদের উপর দয়া করুন। আমরা কোথায় যাব বলুন তো? আপনার ছেলে আপনাকে ছাড়া থাকতে পারবে না মা। যত সব নাটক, আমি তোর আপন মা নাকি? আমি হলাম সৎ মা। সৎ মায়ের জন্য এত দরদ কিসের? আপনি সৎ ছেলে মনে করলেও ও আপনাকে আপনার নিজের মায়ের মতনই ভালোবাসে। আমি আপনার পায়ে ধরি মা, আপনার ছেলে অনেক কষ্ট পাবে। কষ্ট পেলে বাপ, তাতে আমার কি?
ওসব আমার দেখার বিষয় নয়। তোমরা বাড়ি থেকে বের হয়ে যাও। থাক গিন্নি, মাকে আর অনুরোধ করে লাভ নেই। মা যদি খুশি হয় তাহলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। ওগো, তুমি এমন কথা বলো না। আমি জানি তোমার কতটা কষ্ট হবে। তুমি কোথায় গিয়ে থাকবে বলো তো? হ্যাঁ, তোরা চলে গেলেই আমি খুশি হই। তোরা আমার সংসারে একটা বোঝা। ঠিক আছে মা, আমরা চলে যাচ্ছি। তবে কোনোদিন যদি কোনো প্রয়োজনে আমাদের দরকার হয় আমাদেরকে ডেকো। আর কোনোদিন তোদের মুখও দেখতে চাই না আমি। মা, মা আপনি এমন করবেন না মা।